তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম ৬০ বছরের ভিতরে প্রায় ৩৫টা বছর এমনে হেমনে যায়, ২৫টা বছর আপনি গুরুত্বপূর্ণ সময় পান। এদের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ৭ প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। ১ নম্বর হলো ন্যায় বিচারক, ঘুষখোর বিচারক না, কি বিচারক? ন্যায় বিচারক। ২ নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই জন্য ২৫টা বছর মাঝখানে সময়টা বড় গুরুত্বপূর্ণ। এই টাইমটা যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। ও যুবকের দল, ৩ নম্বর কে জানেননি? ৩ নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা হকের জন্য দান করে। এই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ৪ নম্বর কি জানেননি? ৪ নম্বর হলো তারা যাদের মনটা বাজারে টিকে না, যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিছু কিছু মুরব্বী মানুষ দেখবেন, যখন সকালবেলা ফজরের নামাজের আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখনের যে আল্লাহু আকবারটা এত জোরে দিবেন যে আওয়াজটাই মাঠে হয় নাই। এই আওয়াজটার উসিলায় যেন আল্লাহ পাক নিকলির গুরুস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে দেয়। একটা ডাকে মাফ হতে পারে কি পারে না? যে ডাকটা মহব্বতে হয়, কথা বলেন ঠিক কি না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح،
الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله ফজরের নামাজের আযান الصلاة خير من النوم এই আওয়াজটা যখন কোনো মুরব্বির কানে লাগে আস্তে করে কম্বল থেকে লেপ থেকে বাইরিয়া শালটা গায়ে দিয়া ফুসকুনির নিচে যায় গাটলা যায় আস্তে আস্তে উজু কইরা লুঙ্গিটা কোন রকম মুসার মধ্যে একটু ফইরো সমান করে না তো একবার কোন রকম বাইন্দা শালটা ফেস দিয়ে আস্তে আস্তে একটা জায়গা মুরব্বি জিগা কি তাও অত তাড়াতাড়ি মসজিদে যাইন কি লিগা আরো তো আধা ঘন্টা সময় আছে একটু ফর্সা হোক না তখন মুরব্বি শাশিরে কয় আও গো গরো বয়া থেকে লাভ কি মসজিদে গিয়া বয়া তাই রাসূল বলছেন এই জন্য ঘর যার ভাল লাগে না বাজার যার ভাল লাগে না মসজিদের লাগে মনটা পাগল এক বেলা খাইলে খাইছে না খাইলে নাই খাউন ছুটতে গেছে দুঃখ করে না নামাজের টাইমটা ছুটতে গেছে গা গরম একটা সেট কাছে দি করে একটা রাগারি করে দেখবেন কিছু কিছু মুরব্বি দেখবেন সারাদিন এরই ক্ষেত বাসে দেখবেন যখন আসর আজান দাও তখন তার বাড়িতে আমার টাইমটা আইতে আইতে আমার সময়টা পানা গোসল করার সময় না হুট করে গড়ের ভানি দিয়ে উজু কইরা গামছাটা কোমর থেকে খুললা বিছায়া লাইলের মধ্যে মানে আইলের মধ্যে কি করে নামাজটা আদায় করলা এই বেড়াই সারাটা জীবন বন্ধের মধ্যে কাম করতে করতে কালা বুতুম্বার মতন হয়ে যায় কিন্তু এই লোকটি যখন ক্ষেতের আইলে নামাজের টাইমে নামাজটা পড়ে মরার পরে দেখবেন চেহারাটা নূরের মতন জ্বলজ্বল করে কথা বলেন না কেন হোক সে কালো দেখবেন মরার পরে এত সুন্দর একটা চেহারা বের হয় রাসূল বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায় নামাজটা ছুটতে গেলে তার ভালো লাগে না ওই মানুষগুলো যখন মরে যায় তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যায় আর যখন নূরান্বিত হয়ে যায় মনে রেখো তার মরণের কালে আমি তার সামনে সশরীরে হাজির ছিলাম আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ রাসূলকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ বুঝতে পারছেন কথাটা আমার দেখবেন অনেক বিসুলা বিসুলা মানুষগুলো মরার পরে কি সুন্দর চেহারাটা যে বাইরে আর রাসূল বলছেন মানুষ মারা যাওয়ার পর যদি তার কপালটা ঘামে মনে করবা সে আমার কালিমার তালকিন দিতে দিতে তার মরণ হয়েছে তো আপনি কি চান না যে আপনার মৃত্যুটা কালিমার সাথে হোক আপনি কি চান না যে আপনার মৃত্যুটা রাসূলুল্লাহর জিয়ারতের মাধ্যমে হোক এ যুবক আপনি কাজের সময় কাজ করেন চাকরির সময় চাকরি করেন যখন আপনি আযান দেওয়ার পর মসজিদের মধ্যে যেখানে সময় হয়েছে সেখানেই যদি কপালটা নাকটা জমিনে লাগাইয়া দেন রাসূল বলেন এই পাগলাদের জন্য আমার আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করেছেন আল্লাহ কি আপনাকে ঠকাইছে যুবক আজকের ওয়াজগুলো সব শিক্ষণীয় কোনো ঘটনা না বাস্তব একটা কথা বললাম শুধুমাত্র একটা কথা বলি রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় বলছে আয়েশা সালাত 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 আল্লাহু আকবার এই রমজান মাস কুরআন নাজিলের মাস এই মাসে ওয়াদা করেন যা হবার হয়ে গেছে আর যেন না হয় আজকে থেকে শুদ্ধ হয়ে পাহাড় পরিমাণ গুনাহ করেছেন তো কি হইছে সুদ খায় গুনাহ করছেন আমি বলছি কোনো অসুবিধা নাই জিনা করে গুনাহ করছেন বলছি অসুবিধা নাই
আপনি নাফরমানি করছেন, বহুত করছেন, আমি বলছি অসুবিধা নাই। অহন তুমি বলো যে তুমি যে গুনাহ করছো কাজটাকে ভালো করছো না খারাপ করছো? তো এটা যে খারাপ কাজ আজকে বুঝতে পারছো নি, বুঝছি, আর ভবিষ্যতে এই খারাপ কাজ করবা কর না, তাহলে তওবা কর, করছি মাফ। কথা কর না কেন? তওবা মানে ফিরে আসা, তওবা মানে কি? তো আপনি ঘটনা শুনবেন, একটা মনসুর আহলাদ ঘটনা তুলমু, একটা বড় একটা লম্বা ঘটনা তুলমু, শুনলেন, মজা পেলেন, গেছেন গা। যে বেসিক কথাগুলো কে বলবে? এই কথাগুলো ছোট ছোট ঘাটগুলা, এটা একটা ঘাট। এটা নাজাতের ঘাটগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি ইবাদতে মজা পাবেন না। বুঝতে পেরেছেন? তো আপনার আজকে থেকে আজকে ওয়াদা করেন, দুইটা জিনিসের ওয়াদা করবেন। একটা স্যারদেরকে রেখে করলাম, আর একটা আমি পার্সোনাল করতেছি সবার জন্য। একটা হইলো জীবনে কোনোদিন যদি বাচ্চা থাকেন নেশা করবেন না। ঠিক আছে? নেশা, ওই যে গত পরশুদিন আগের দিন ওয়াজ করছিলাম, 4-5 দিন আগে মিরপুর, গত বছর ওয়াজ করছিলাম, ওয়াজে বলছিলাম কে কে গাঞ্জা খান হাত তোলেন। একটা ছেলে তুলছে না, এত তুলছি, ওই যে মিরপুর। 1 বছর পরে সে গত মাহফিলে আসছে, আয়েশা কো হুজুর আমি আজকে আসছি, আমার কাছে মুড়ি দিতাম। তখন এলাকার মানুষের ভোট নিলাম যে এই যে সে বলছিল গতবার যে সে নেশা করবে না, সে কি নেশা কি আর করছে? ক না। ক হুজুর সে নেশা তো করে না, বরং 1 ওয়াক্ত নামাজও ছাড়ে নাই। তখন আমি তারে বায়াত করাইছি। আপনি বুঝছেন, লজ্জা নিয়েন না। পাহাড় পরিমাণ গুনাহ করছেন, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আজকে তওবা করে, রমজান মাস না এটা গুনাহ মাফের মাস না ভাই? রাসূল বলছেন রমজান পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারলো না তার মতন দুর্ভাগা কেউ নাই। এবং মা বাপ পাইয়া যারা সম্মান করে করতে পারলো না তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই। আজকে থেকে আরেকটা ওয়াদা হইলো, জীবনে কোনোদিন আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিতে পারবেন না। রাইট বলছি? রাইট বলছি? আমার কমিটির লোক তোমরা নি, যদি কোনো অভিযোগ শুনি যে মা বাপের মনে কষ্ট দিছো, জীবনে ফয়জিয়া দরবার আমার দাওয়াত করতে যাবে না। পরিষ্কার কথা। আর কমিটি সংগঠনের ভিতরে যে ছেলেটা খবর নিয়ে দেখবা, যে ছেলেটা মা বাপের ধমক মারে, ঘরের মধ্যে শান্তি লাগায় রাখে, এটার কমিটি থেকে বাদ রাখবা। ঠিক আছে তো ইনশাল্লাহ? তোমরা ইচ্ছা করলে 12টা কমিটির পোলা পান পুরো সমাজটার শাসন করতে পারবা। কথা বলে ঠিক কিনা? ঠিক। 10টা লোকের ঘর ঠিক হোক, দেখবেন 20টা লোক ঠিক হয়ে যাবো গা। আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বললাম, আগে দেখছি আমি আমার জীবনে এই যে মোবাইল আছে না স্যাররা, এই মোবাইল আছে না, এই মোবাইলের রিংটোন আমি জীবনেও দেই নাই। রমজান মাসে আমার একটা বিশ্বাসের রিংটোন ছিল আমার মার ডাক। আমি জানতাম, নিশ্চিন্ত ঘুমাইছি যে মা আমারে ডাক দিবে, রিংটোন ছিল মায়ের ডাক। এমন বহুত নিকলির মানুষ আসেনি যে এবার সেহরির টাইমে উঠতেছে ঠিকই, মার ডাকটা আর শোনা যায় না। এবার ইফতারের কোনো অভাব নাই, কিন্তু এই মা ডারে আর ইফতারে দেখা যায় না। পায়ে হাত দিয়ে বলি, মা বাপ যদি বেঁচে থাকে সাথে নিয়ে ইফতারটা করেন, সাথে নিয়ে সেহরিটা খাইয়েন। আর মা তো সেই মা যিনি চুলার পাড়ের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া নামাজ পড়ে টাইম মতো একবার ডাক দে, ডান কাত থেকে বাম কাতে যায়, আবার ডাক দে, বাম কাত থেকে ডান কাতে যায়, আবার ডাকে কাবা উঠো না, আর 10-15 মিনিট আছে, ফালদা উঠছি। পৃথিবীতে একটা মানুষ বারবার ডাকলো বিরক্তি হয় না, এটার নাম মা। এই মাহফিল ধন্য হয়ে যাবে। রাত্রে একটা আমি এই একটা সমস্যা, মাইক ধরলে ঘড়িটা দূরে বেশি, 1.5 ঘন্টা হয়ে গেল, চলতেছে ঘড়ি একটা, কিন্তু আপনার মা চিন্তা করতেছে আপনার জন্য, আমার ছেলে মাহফিলে গেছে, আইসা সেহরি খেবো, সব রেডি করতেছে। আগে দেখছেন মাটির পাতিলে কি সুন্দর দইটা বসাইতো, এখন কি ওই দই পাওয়া যায়? আগে গরম গরম খাইছেন, আগের মতন মজা কিন্তু লাগে না। এখন হটপট আগে বাইরে তৈরি হয়, আগের মতো মজা লাগে না। মাটা আপনাকে মমতার চাদর দিয়ে আপনাকে খাওয়াইছে, এই মাটা নাই। এই মা যার কবরে গেছে, আজকে দোয়া একটাই, আল্লাহ আমরার দোয়া আজকে, আমরা আজকে গুনাহ মাফ করো, আর না করো দুঃখ নাই, না আমাদেরকে সারা যায় না, এই নিকলির জমিনে কবরস্থানে চলে গেছে, আল্লাহ আপনি সকল কবরবাসীর গুনাহ মাফ করে দেন। আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই কথাটা কি মনে থাকবে? ওই মা বাপ যার কবরে, ওই মা বাপের জন্য কি একটু দোয়া করতে পারবেন? কারা কারা দোয়া করে যাবেন হাত তুলেন তো দেখি, হাত নামান, হাত নামান। কারা 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 দোয়া না করে যাবেন হাত তুলেন তো দেখি। তাইলে আমরা কিছুক্ষণ পরে দোয়া করব। দোয়ার আগে আমি কিছু কথা বলবো, 5.5 মিনিট। দেখা তারা দে কয় মিনিট, নগদ না বাকি? বাকি।
এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 40,000। এই 40,000 টাকা আর মাইকটা কত লাগছে? 40 আর 15 কত? আর পোস্টারটা 10 না 10,000 হই, তাহলে 55 আর 10 কত?